এভাবেই স্বজনরা তুলে ধরেছেন গুমের শিকার হওয়া তাদের সেই প্রিয়জনদের ফিরে পাওয়ার আকুতি। কেউ জানাচ্ছিলেন স্বামীকে হারিয়ে কি দুঃসহ জীবন কাটছে তাদের। কোনো কোনো ভুক্তভোগী পরিবারের সদস্য তারেক রহমানকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। বিগত গণতান্ত্রিক আন্দোলনে গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কেঁদেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানও। মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবারের যৌথ আয়োজনে বিগত সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে গুম হওয়া এক বাবার কন্যা সাফা বলেন, আমার বাবাকে যখন গুম করা হয় তখন আমার বয়স ছিল 2 মাস, এখন আমার বয়স 13 বছর। বাবার মুখটা আমি দেখতে পাইনি। বাবার ছবিটা ধরে অনেক জায়গায় গিয়েছি, খোঁজ পাইনি। বাবার সঙ্গে আমার কোনো স্মৃতি নেই। আমরা আমার বাবাকে ফেরত চাই। এই কথাটা অনেকবার বলেছি কিন্তু ফেরত পাইনি। গুম হওয়া ব্যক্তি পারভেজের ছেলে রাতুল এসে বলেন, আমার বাবার সঙ্গে বাবার চাচাকে একসঙ্গে র্যাব তুলে নিয়ে যায়। আজ 12 বছর পার হয়ে 13 বছরে পড়ল। আজ পর্যন্ত আমরা কোনো সন্ধান পাইনি। 13 বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। গুমের শিকার পরিবারের এই সদস্যদের বক্তব্যের এসব কান্না জড়িত আকুতি শুনে এক পর্যায়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে বসেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন। এসব ভুক্তভোগীরা বিগত সরকারের আমলে গুমের শিকার তাদের পরিবারের সদস্যদের ফিরে পাওয়ার আকুতি জানান। পাশাপাশি সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। এ সময় তাদের সকলেরই আকাঙ্ক্ষা ছিল একবার তারেক রহমানকে কাছ থেকে দেখে তাদের কষ্টের কথাগুলো ব্যক্তিগতভাবে জানানো। কাউকে কাউকে মঞ্চে বসা তারেক রহমানের কাছে নিয়ে যাওয়া হলে তিনি তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কিছু সময়ে কথা বলেন। মাসুদ হাসান, বাংলা টিভি।